আলু ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। তাই আলুর দাম যখন 20 টাকা হয় তখন চাষিদের গালে হাত পড়ে যায়, কিন্তু যখন 40 টাকা হয় তখন চাষিরা কিছুটা স্বস্তি পায়। অর্থাৎ সিম্পল, যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসে বেশি প্রফিট করার জন্য প্রডিউসাররা, চাষিরা বেশি করে দ্রব্য মার্কেটে নিয়ে আসে। এটাকেই বলে ল অফ সাপ্লাই। দাম বাড়লে পরে প্রফিট মার্জিন বাড়ার জন্য সেম কস্টিংয়ে প্রডিউসার ম্যাক্সিমাম কমোডিটি মার্কেটে নিয়ে আসে সেল করার জন্য। কিন্তু এই যে দামটা বাড়লো, এই যে প্রফিটটা বাড়লো, তার মানে সমস্ত মানুষের একই চরিত্র। যেখানে আমার প্রফিটেবিলিটি বেশি সেখানে আমার মানুষের অ্যাটেনশানটা বেশি। অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো। কীরকম? সোশ্যাল মিডিয়াতে যদি দেখা যায় পেঁয়াজের দাম হুড় করে বাড়ছে, তাহলে নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ফার্মার্সের অ্যাটেনশান কিন্তু সেই দিকে থাকবে। কিন্তু ওই পেঁয়াজটার দামই যখন কয়েকদিন পর কমে যাবে, তখন সমস্ত কিছু যেন সাইলেন্ট মোডে চলে যাচ্ছে। এটাই নিয়ম। মার্কেট সবসময় কিন্তু মোটিভেশন বা সবসময় ইমোশান দিয়ে চলে না। মার্কেট প্র্যাকটিক্যালি মুভ করে প্রফিট এক্সপেকটেশনের উপর। এটাই ইকোনমিক্সের সাপ্লাইয়ের তত্ত্ব। আর এই তত্ত্বগুলোকে ভালোভাবে বুঝতে হলে ইকোনমিক্সটা পড়তে হবে। আর আমার সঙ্গে আমার চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইডকে সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকতে হবে।